কারা কারা আমার মতো পাবলিক আছেন আগে একটু বলুন। কারা কারা এরকম কষানো হওয়ার সাথে সাথেই বাটি নিয়ে পাশে রেখে দেন। আমিও কিন্তু আপনাদের মতো আরেকজন, কারণ কষানো মাংস লোভ কিন্তু আমি ছাড়তে পারি না। কষানো মাংস দেখলে কিন্তু বিয়ের আগেও আমি মায়ের কাছে বাটি নিয়ে চলে যেতাম, এখন আমার শাশুড়ি মা রান্না করুক বা আমি রান্না করি, এক পিস মাংস আর এরকম কষানো শক্ত শক্ত আলু, এটা তো আমি রাখবোই আমার নিজের জন্য। তো এখানটাতে দেখুন পুরোপুরি কষানো যেহেতু হয়ে গেছে, এরপরে কিন্তু আমি এখানটাতে জল ঢেলে দিলাম। জলটা কিন্তু এতটা আমি ঝোল রাখিনি, চিকেনটা আরেকটু শুকিয়ে গেছে, তো চিকেনটাও হয়ে গিয়েছিল। আর এদিকটাতে দেখুন একটা হাঁড়ি পুরো ভর্তি করে আমি আজকে পোলাও রান্না করেছি। পোলাওটা কিন্তু নিজের নর্মালি ঘরের চাল দিয়েই করেছি। ঘরের চাল দিয়ে যে পোলাও এত ভালো হবে আমি কিন্তু প্রথমবার আজকে এরকমভাবে মানে এক্সপেরিমেন্ট করতে গিয়েছি, কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু একদম সাকসেসফুল হয়েছে। আপনাদেরও যদি ঘরে কোনো রকম বাসমতি চাল বা পোলাওয়ের যে চাল হয় গোবিন্দভোগ চাল, সেটা না থাকে, তো ঘরের চাল দিয়ে কিন্তু এরকমভাবে পোলাও রান্না করে খেতে পারবেন। কে বলবে বলুন যে এটা হচ্ছে গিয়ে আমি কোনো রকম মানে নিজেদের ঘরের চাল দিয়ে রান্না করেছি। একদমই কিন্তু মনে হচ্ছে না যে ঘরের চাল দিয়ে এই পোলাওটা রান্না হয়েছে। খেতেও কিন্তু স্বাদে কোনো রকম কোনো তফাৎ আমি পাইনি, কারণ হয়তো ওই চালটা একটু সরু হয়, এটা একটু মোটা। এইটুকুই যদি পার্থক্য আপনারা খুঁজে পান, তো এইটুকুই পার্থক্য আপনারা খুঁজে পাবেন। তো খুব টেস্টি হয়েছে। একটুখানি আলু ভেঙে নিচ্ছি এখানটাতে, একটুখানি চিকেন ভেঙে নেবো, একটু শসা আর একটুখানি পেঁয়াজ, ব্যাস। আমি কিন্তু মানে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েই নিজে প্রথম বাইটটা নিতে ভালোবাসি। তো দেখুন একটুখানি এক টুকরো শসাও নিয়ে নিলাম। এবার সবকিছু নিয়ে তো আপনাদের উদ্দেশ্যে এটা কিন্তু, হ্যাঁ, তো খুব ভালো হয়েছে। আপনারাও করে খাবেন এরকম ঘরের চাল দিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের অন্য